Question number 11. A can do one third of a work in 5 days and B can do 2/5 of the work in 10 days. In how many days both A and B together can do the work? Okay. এখন কি বলছে? এখানে বলছে আমার 1/3 A 1/3 ওয়ার্ক করে কদিনে? 5 days. ওকে, তাহলে বুঝুন, যদি 1/3 ওয়ার্ক করে 5 দিনে, তা আমি তাহলে 1 ওয়ার্ক করবে কদিনে? এটা গুণ হয়ে যাবে 3 পাঁচা 15 দিনে সে একটি কাজ করে এ। ওকে, সিমিলারলি বি, এই বি এর ক্ষেত্রে কি? বি বলছে 2/5 ওয়ার্ক করে 10 দিনে, মানে 2/5 পরিমাণ ওয়ার্ক করে কদিনে? 10 দিনে। তাহলে তাহলে বি তাহলে 1 ওয়ার্ক করবে কদিনে? একইভাবে 10 গুণ 5/2, 2 দিয়ে 5 = 25 দিন। অতএব এ একটি কাজ করে 15 দিনে, বি একটি কাজ করে 25 দিনে। এবার তারা যদি একসাথে কাজ করে তাহলে কী হবে? আমরা কি জানি সূত্র? এ বি, এ প্লাস বি। এ বি মানে কি? 15 × 25/15 যোগ 25। যদি এটা করি কত হচ্ছে? 15 × 25/15 আর 25 যোগ করলে হচ্ছে 40। 5 5 40, 5 8 40, তাহলে 75/8, বা আমার অ্যান্সার কত হবে? 9 × 3 = 8 ডেজ যদি তারা একসাথে কাজ করে। ওকে, কোশ্চেন নাম্বার 12. A man, a woman and a boy together complete a piece of work in 3 days. If a man alone can do it in 6 days and a boy alone in 18 days, how long will a woman টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক? কী বলছে? একজন পুরুষ, একজন মহিলা এবং একজন ছেলে একসাথে কাজ করলে একটি কাজ কমপ্লিট করে 3 দিনে। যদি সেই কাজটি শুধু একটি পুরুষ করে তাহলে সে কমপ্লিট করে 6 দিনে। যদি একটি ছেলে কাজ করে তাহলে সে করে 18 দিনে। ওকে, যদি শুধু একটি মহিলা সেই কাজটি করে তাহলে কদিনে কাজটি কমপ্লিট করবে? মোদ্দা কথা এটা সোজা অঙ্ক। তাহলে কি করব? প্রথমে কি বলছে? একজন মহিলা, একজন পুরুষ, একজন মহিলা, একজন ছেলে কদিনে কাজটি কমপ্লিট করছে? কাজটি কমপ্লিট করছে 3 দিনে। ক্লিয়ার? তারপর কি বলছে? একজন পুরুষ কাজটি কমপ্লিট করবে কদিনে বলছে? 6 দিনে। আর একটা বয় বা একটা ছেলে কাজটি কমপ্লিট করবে কদিনে? 18 দিনে। ক্লিয়ার? আমি কি করব? এই তিনটের কি করব? লসাগু করব। লসাগু করলে কত হচ্ছে আমার? 18 হচ্ছে। তাহলে তারা যদি 3 জনে একসাথে কাজ করে, তারা 3 দিন সময় লাগছে কাজ করতে 18 পরিমাণ কাজ কমপ্লিট করতে। তাহলে একদিন তারা পরিমাণ কাজ করে? একদিন তারা 6 পরিমাণ কাজ করে। ঠিকভাবে একটা পুরুষ যদি কাজ করে 18 অংশ কাজ, তাহলে তার 6 দিন সময় লাগছে। তাহলে একদিনে তারা কত পরিমাণ কাজ করছে? 18কে 6 দিয়ে ভাগ করলে 3 পরিমাণ কাজ করে একদিনে। একটি ছেলে তার 18 পরিমাণ কাজ কমপ্লিট করতে 18 দিন সময় লাগছে। তাহলে একদিনে সে কত কাজ করবে? 18কে 18 দিয়ে ভাগ করলে 1। ক্লিয়ার? তাহলে আমার জানা কি বলেছে যে একজন মহিলা কদিন কাজ করবে, তাই তো? তাহলে পুরুষ কত? 3, পুরুষের জায়গায় 3 বসালাম। বয় কত? 1। আমার টোটাল কত? পুরুষ, মহিলা, ছেলে 3 জন মিলে যদি কাজ করে, কাজ কমপ্লিট করে 6 দিনে। আমার এখানে পুরুষ পেলাম 3 আর ছেলে পেলাম 1, তা 3 এর একে 4, কিন্তু এখানে 6 তো। তাহলে ওই মানে কী বসবে? তাহলে ওই মানে বসবে 2। কি? 2 বসবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ওই ম্যান একদিনে কত পরিমাণ কাজ করে? 2 ইউনিট কাজ করে। তাহলে মোট কাজ তো 18, মোট কাজ হলো 18, সে একদিনে 2 ইউনিট কাজ করে। তাহলে মোট কমপ্লিট করবে কদিনে? সিম্পলি 9 দিনে কমপ্লিট করবে সে পুরো কাজটি। ওকে, Question number 13. A and B together can complete a work in 3 days. They start together, but after 2 days, B left the work. If the work is completed after 2 more days, B alone could do the work in. Okay, এখানে কি বলছে?
এ এবং বি একসাথে একটি কাজ কমপ্লিট করে 3 দিনে। তারা কাজ শুরু করেছিল একসাথে, কিন্তু 2 দিন পর বি কাজ ছেড়ে দেয় এবং সেই বাকি কাজটি এ কমপ্লিট করে 2 দিনে। ঠিক আছে, আরও বেশি 2 দিনে কাজটি কমপ্লিট হয়। তাহলে বি যদি একা কাজ করতো তাহলে বি এর কত সময় লাগতো? ওকে, তা প্রথমে কি বলছে এখানে আমার এ প্লাস বি, মানে এ এবং বি মোট কাজ করছে কদিনে? 3 দিনে টোটাল কাজ করে, মানে এক পরিমাণ কাজ করে, 1 ইউনিট কাজ করছে 3 দিনে। ওকে, কিন্তু কি বল তাহলে তাহলে আমার একদিনে কত কাজ করব? 1/3 ইউনিট কাজ করবো একদিনে। ওকে, কিন্তু এখানে কি বলছে এ এবং বি দুজনে তারা কদিন কাজ করেছে একসাথে? তারা করেছে 2 দিন করেছে একসাথে কাজ। তাহলে 2 দিনে তাহলে মোট কত কাজ করবে? 2/3 ইউনিট কাজ করবে। ওকে, তাহলে বাকি কাজ কোন পড়ে এলো কত? মোট কাজ কত আমার? 1 ইউনিট। আমি 2 দিনে মোট কাজ করেছি 2/3 কাজ, তাহলে পড়ে থাকবে কত আমার? 1/3 ইউনিট কাজ পড়ে থাকবে, এটা রেস্ট ওয়ার্ক। ক্লিয়ার? এখানে আমার কি বলছে 1/3 ওয়ার্ক, এটি আমার বলছে কি ইফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড আফটার 2 more days, মানে এই বাকি কাজটি সময় লেগেছে 2 দিন, আরও বেশি সময় লেগেছে। তাহলে 1/3 এই কাজটি কমপ্লিট করে 2 দিনে, তাহলে একটি কাজ কমপ্লিট করবে তাহলে 6 দিনে, তাই না? কিন্তু তাহলে ভালো করে বুঝুন, কে এই কাজ ছেড়ে চলে গিয়েছিল? কাজ ছেড়ে চলে গিয়েছিল বি, তো কাজ ছেড়ে চলে গিয়েছিল না, বি চলে গিয়েছিল। তাহলে নিশ্চয়ই বাকি কাজটা নিশ্চয়ই এটা, তাহলে এই কাজটা নিশ্চয়ই এ করেছিল, তাই তো? এই কাজ করেছিল। এ যদি 1/3 কাজ 2 দিনে করে, তা এক পরিমাণ কাজ 6 দিনে করবে। ক্লিয়ার? তাহলে আমি তো ইকুয়েশন বের করতে পারি না, এ প্লাস বি সে একটি কাজ করে কদিনে? তারা কাজ করে 3 দিনে। আর এ একা কাজ করে কদিনে? 6 দিনে। ওকে, তাহলে আমাদের কী নিয়ম জানি, যে আগের নিয়ম শুনেছিলাম না, যে তাহলে এ বি এ মাইনাস বি, মানে এখানে একজনেই তা জানতে হবে, আমি বি এরটা জানি না, বি জানবো। তাহলে এ বি মানে কত? 3 × 6 এখানে 6 - 3, 3 × 6 = 18/3, কাটাকুটি করলে কত হচ্ছে আমার? 3 × 6 = 18। তাহলে আমার তাহলে আমার বি তাহলে কত কাজ করবে? 6 দিনে বি কমপ্লিট করবে কাজটি। কোশ্চেন নাম্বার 14, A can do a piece of work in 20 days which B can do in 12 days. B worked at it for 9 days. A can finish the remaining work in, এখানে কি বলছে? এ একটি কাজ করে 20 দিনে এবং বি সেই কাজটি করে 12 দিনে। ওকে, কিন্তু বি কাজ করে কদিনের জন্য? 9 দিনের জন্য কাজ করে, এবং বাকি কাজটি শেষ করতে এর কত সময় লাগবে? ওকে, তাহলে আমরা লিখি এ কাজ করতে কত দিন লাগবে? এর 20 দিন লাগে। আর বি এর কাজ করতে কমপ্লিট করতে কতদিন লাগবে? 12 দিন সময় লাগবে। ক্লিয়ার? তাহলে 20 আর 12 লসাগু কত? 60। এর 60 পরিমাণ কাজ কমপ্লিট করতে 20 দিন সময় লাগে, তাহলে একদিনে সে কত পরিমাণ কাজ করবে? 3 পরিমাণ কাজ করবে। ঠিক একইভাবে বি 60 পরিমাণ কাজ করতে 12 দিন সময় লাগে, তাহলে বি এর একদিনে সে কত পরিমাণ কাজ করে? 60কে 12 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 5 পরিমাণ কাজ হচ্ছে। ঠিক আছে, কিন্তু এখানে কি বলছে আমাকে? এখানে বলছে যে বি ওয়ার্কড অ্যাট ইট ফর 9 days, বি কাজ করে কদিনের জন্য? অনলি ফর 9 দিনের জন্য। ওকে, তাহলে বি যদি একদিনে কাজ করে 5 পরিমাণ, তাহলে 9 দিনে কত করবে? এর সঙ্গে 9 গুণ করলে তাহলে 45 পরিমাণ কাজ করবে বি। ওকে, কিন্তু মোট কাজ কত? মোট তো 60 কাজ, টোটাল কাজ কত? 60। তার মধ্যে বি একা কত করলো? 45 পরিমাণ কাজ করলো একা, তাহলে বাকি কত পড়ে থাকবে? তাহলে বাকি পড়ে থাকবে 15। বলছে এই বাকি কাজটা অর্থাৎ 15 ইউনিট কাজটি এ কত দিনে কমপ্লিট করবে, এটাই কোশ্চেনে চেয়েছে। তা এ প্রতিদিনে কত পরিমাণ কাজ করে? 3 পরিমাণ কাজ করে, তাহলে 15কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, এটা এর কাজ করে, তাহলে টোটাল 5 দিন সময় লাগবে, তাই না? তাহলে এ বাকি কাজটি কমপ্লিট করতে কদিন সময় লাগে? 5 দিন সময় লাগবে। ওকে, কোশ্চেন নাম্বার 15, A can do a piece of work in 24 days while B alone can do it in 16 days.
With the help of C, they can finish the work in 8 days. C alone can do the work in, ওকে এখানে কি বলছে, এ একটি কাজ কমপ্লিট করে 24 দিনে, সেই কাজ বি করে 16 দিনে। কিন্তু যদি সি এর হেল্প নিয়ে তারা তিনজন মিলে একসাথে কাজ করে তাহলে তার সময় লাগে 8 দিনে। তাহলে সি যদি একা কাজ করতো তাহলে সি এর কত সময় লাগতো? ওকে, তা বের করি। কি বলছে, এ একা কত দিনে কাজ করবে? 24 দিনে। বি একা কতদিন কাজ করবে? 16 দিনে কাজ কমপ্লিট করে। আর সি এর হেল্প নিয়ে মানে কি, এ প্লাস বি প্লাস সি, এরা তিনজনে যদি কাজ করে সি এর হেল্প নিয়ে তাহলে এরা 8 দিনে কাজ কমপ্লিট করবে। ওকে, তাহলে 24 হলো 8-এর আমি কি করব, এলসিএম করব। এলসিএম করলে কত হবে আমার? 48 আমার এলসিএম। ওকে, তাহলে এ 48 পরিমাণ কাজ করতে 24 দিন সময় লাগে। তাহলে একদিনে সে কত পরিমাণ কাজ করে? 48কে 24 দিয়ে ভাগ করলে কত হবে? 2 পরিমাণ কাজ করে এ প্রতিদিন। সেম অ্যাজ বি 48 পরিমাণ কাজ করতে সময় লাগে 16 দিন। তাহলে একদিনে সে কত পরিমাণ কাজ করবে? 3 পরিমাণ। আর তারা তিনজন মিলে যদি কাজ করে তার 48 পরিমাণ কাজ করতে তার সময় লাগে 8 দিন। তার একদিনে যদি তারা সবাই মিলে কাজ করে কদিন, তারা পার ডে কত পরিমাণ কাজ করবে? 48কে 8 দিয়ে ভাগ করলে 6 পরিমাণ কাজ করবে। এবার ভালো করে বুঝুন, এ বি সি টোটাল কাজ করে মানে পার ডে 6 পরিমাণ কাজ করে। এ একা কত করছে? 2 পরিমাণ। বি কত করছে? 3 পরিমাণ। তাহলে টোটাল 6, আর এখানে 3 আর 2 5 হলো, তাহলে 1 করলে মিলে যাবে এটা। তাহলে সি কত করছে? 1। তাহলে দেখুন 3 আর 1 4 আর 2 6 মিলে যাচ্ছে। তাহলে সি তাহলে একদিনে কত পরিমাণ কাজ করে? 1 ইউনিট কাজ করে প্রতিদিনে। তো সি যদি একা পুরো 48 অংশ কাজ করবে তাহলে তার কত দিন সময় লাগবে? সি একদিনে 1 পরিমাণ কাজ করে, 48 পরিমাণ কাজ কমপ্লিট করতে তাহলে কত সময় লাগবে? 48কে 1 দিয়ে ভাগ করলে তার 48 দিনই সময় লাগবে। মনে থাকবে, 48 দিনে সময় লাগবে। নাম্বার 16, A can do a certain job in 25 days which B alone can do in 20 days. A started the work and was joined by B after 10 days. The work lasted for, ওকে এখানে কি বলছে, এ একটি কাজ করে 25 দিনে এবং সেই কাজটি বি একা করে 20 দিনে। কিন্তু এ স্টার্টেড দ্য ওয়ার্ক মানে এ তার মতো কাজ শুরু করেছে, কিন্তু বি জয়েন হয়েছে কদিন পর? 10 দিন পর বি জয়েন হয়েছে। তাহলে সেই কাজটি তাহলে কতদিনই কমপ্লিট করবে? ওকে, তাহলে বের করি। কি বলছে, এ কত দিনে করবে? এ করবে 25 দিনে কাজ কমপ্লিট করে। বি কত দিনে কাজ কমপ্লিট করবে? 20 দিনে। ওকে, তাহলে আমার দুটোর এলসিএম কত? 25 আর 20 লসাগু কত? 100। তাহলে 100 পরিমাণ কাজ এর করতে 25 দিন সময় লাগে। তাহলে পার ডে কত পরিমাণ কাজ করে? 4 পরিমাণ কাজ করে। ঠিক একইভাবে বি 100 পরিমাণ কাজ করতে তার 20 দিন সময় লাগে। তার একদিনে সে কত পরিমাণ কাজ করবে? 5 পরিমাণ কাজ করবে। ওকে, এবার কি বলছি কন্ডিশন আমার কন্ডিশন বলছে যে এ স্টার্টেড দ্য ওয়ার্ক অ্যান্ড ওয়াজ জয়েন বাই বি আফটার 10 days, মানে বি 10 দিন পরে যোগ হবে। বি যদি 10 দিন পরে যোগ হয় তাহলে এ নিশ্চয় তারা একা প্রথম 10 দিন তারা নিজে একাই করে না, তাহলে এ প্রথম 10 দিন নিজেই করে একা। তাহলে এ প্রথম 10 দিন একা করে, তাহলে সে এ একা পার ডে 4 পরিমাণ কাজ করে। তা 10 দিনে সে কত পরিমাণ কাজ করবে? 40 পরিমাণ কাজ করবে। মোট কত কাজ ছিল? 100। তো 100 থেকে আমি যে 40 বিয়োগ করি তাই কত পরিমাণ কাজ পড়ে থাকবে? আর 60 পরিমাণ কাজ পড়ে থাকবে। ওকে, এবারে এই বাকি পরিমাণ কাজটা এ আর বি একসাথে করবে। ঠিক আছে, ভালো কথা। তাহলে এ আর বি যদি একসাথে করে তাহলে কত পরিমাণ কাজ করবে পার ডে? তাহলে 4 আর 5-এ কত? 4 5 কত? যোগ করলে 9। তাই 9 পরিমাণ কাজ করবে এ আর বি যদি একসাথে কাজ করে একদিনে। ওকে, তা আমার পড়ে আছে কত? 60 পরিমাণ কাজ পড়ে আছে। তার এ আর বি যদি একসাথে কাজ করে দুজনে মিলে তাহলে 9 দিয়ে যদি ভাগ করি আমার তাহলে কত বেরাচ্ছে আমার? 6/9 পরিমাণ, 6/9 পরিমাণ কাজ তারা করতে পারবে, এ কমপ্লিট করতে পারবে 60 পরিমাণ কাজ এত দিনে। তাই কাটাকুটি করি 2/3, মানে বাকি কাজটি কমপ্লিট করবে 6/2 দিনে। ওকে, কিন্তু আগে এ 10 দিন করেছে না, তাহলে টোটাল কাজ কত হবে? তাহলে কমপ্লিট করবে 10 + 6/2
2/3 ডেজ, তো সমান সমান 16 × 2/3 ডেজে তারা টোটাল কাজটি কমপ্লিট করবে। ওকে, কোশ্চেন নাম্বার 17, A can do a piece of work in 10 days and B can do it in 20 days. They start the work together, but after 5 days A leaves off. B will do the remaining work in. এখানে কি বলছে, এ একটি কাজ করে 10 দিনে, বি একটি কাজ করে সেই কাজটি করে 20 দিনে। তারা কাজটি শুরু করেছিল একসাথে, কিন্তু 5 দিন পর এ কাজ ছেড়ে দেয়, তাহলে বি সেই বাকি কাজটি কতদিনে শেষ করবে। ওকে, এ কাজ করে 10 দিনে আর বি কাজ করে 20 দিনে, এই দুটোর লসাগু কত? 20। তাহলে এ 20 পরিমাণ কাজ করতে 10 দিন সময় লাগে, মানে একদিনে সে 2 পরিমাণ কাজ করবে। ওকে, বি 20 দিনে 20 পরিমাণ কাজ করে, মানে একদিনে সে 1 পরিমাণ কাজ করবে। ক্লিয়ার? ওকে, এবার আমাকে কি বলছে যে কোশ্চেনে, তারা 5 দিন পরে বি এ চলে যায়, 5 দিন পর এ চলে যায়, মানে কি প্রথম 5 দিন তাহলে এ আর বি একসাথে কাজ করে, তাই তো? তাহলে এ আর বি কত? 2 আর 1 3, ঠিক আছে? তাহলে এই পরিমাণ এ আর বি যদি একসাথে কাজ করে, তার একদিনে 3 ইউনিট কাজ করে। তার কত দিন কাজ করেছিল একসাথে? তার কাজ করেছিল 5 দিন করেছিল, অতএব তাহলে তারা 15 ইউনিট কাজ করে। কিন্তু টোটাল তো 20 ইউনিট না, টোটাল 20 ইউনিট থেকে যদি আমি 15 ইউনিট বাদ দিই, তারপর থাকছে কত? 5 ইউনিট কাজ। এই 5 ইউনিট কাজ লাস্টে কি একা করবে? বি একা করবে, কারণ এ চলে যায়। তাহলে বি পার ডে কত পরিমাণ কাজ করে? 1 অংশ কাজ করে। তাহলে 5 ইউনিট যদি টোটাল থাকে, তাহলে বি এর সময় লাগবে কত? 5 ইউনিট কাজ টোটাল পড়ে আছে। এই কাজটি বি করবে যে কিনা পার ডে 1 ইউনিট কাজ করে। তাহলে কাটাকুটি গেলে কী হবে? তাহলে বি তাহলে বাকি অংশ 5 দিনে কমপ্লিট করবে। ওকে, কত দিনে কাজ করবে? বি একা 5 দিনে বাকি অংশটি কমপ্লিট করবে। কোশ্চেন নাম্বার 18, A and B can finish a piece of work in 30 days. They worked at it for 20 days and then B left. The remaining work was done by A alone in 20 more days. A alone can finish the work in. এখানে কি বলছে? এ এবং বি দুজনে মিলে একটি কাজ কমপ্লিট করে 30 দিনে, ঠিক আছে? কিন্তু তারা একসাথে কাজ করে 20 দিনের জন্য কাজ করে, এবং তারপরে বি কাজটি ছেড়ে দেয়। ওকে, এবং বাকি যে কাজটি পড়ে থাকে সেই কাজটি কমপ্লিট করতে এর কতদিন সময় লাগে? আরও 20 দিন সময় লাগে। তাহলে এ একা পুরো কাজটি করতে কতদিন সময় লাগে? ওকে, প্রথম তাহলে কি দেখি, এ প্লাস বি মানে এ এবং বি তারা 30 দিনে কত পরিমাণ কাজ করে? 1 অংশ কাজ করে। ক্লিয়ার? ওকে, তাহলে 1 দিনে তারা কত কাজ করবে দুজনে মিলে? 1/30 ইউনিট কাজ করবে। সিম্পল লজিক। ওকে, কিন্তু এ এবং বি তারা মোট কদিনে কাজ করে একসাথে? তারা কাজ করে 20 দিন একসাথে কাজ করে, তারপরে তো চলে যায় না, তারপর বি চলে যায়। তাহলে এ আর বি একসাথে কাজ করে 20 দিন, তাই 20 দিনে তাহলে কত পরিমাণ কাজ করবে? 20/30, বা কাটাকুটি করলে 2/3 ইউনিট কাজ কমপ্লিট করবে তারা। কিন্তু আমার টোটাল কাজ কত? 1 ইউনিট। টোটাল কাজ 1 ইউনিট, আর আমার কাজ কমপ্লিট হয়ে গেছে 20 দিনে 2/3 ইউনিট। তাহলে বাকি পড়ে থাকবে কত? তাহলে বাকি পড়ে থাকবে কত? 1 ইউনিট মাইনাস 2/3 ইউনিট। তাহলে বিয়োগ করলে কী হচ্ছে? 1/3 ইউনিট কাজ পড়ে থাকবে। ওকে, এবার কি বলছে আমার? 1/3 ইউনিট কাজ কমপ্লিট করে 20 দিনে এ একা। তাহলে এই যে বাকি যে কাজ পড়ে আছে 1/3 ইউনিট, এই কাজটি এ একা করে কদিনে? 20 দিনে। ওকে, 20 দিনে। তাহলে 1 পরিমাণ কাজ করতে এর কত সময় লাগবে? 20 × 3 = 60 ডেজ সময় লাগবে। আমার চেয়েছে কি? এইটাই তো চেয়েছে না, এ যদি একা কাজ করতো তার এর কতদিন সময় লাগলো? তার 60 দিনে কমপ্লিট করবে। যেহেতু বলছে আমার 1/3 অংশ 20 দিনে শেষ করে এ, তাহলে 1 অংশ মানে টোটাল কাজ করতে তার কত সময় লাগবে? 20, এই 1/3 উল্টে গেলে 20 × 3 হবে, 3 × 60, তার আমার 60 দিন মোট সময় লাগবে যদি এ একা কাজ করে। ওকে।
Number 19. A can do a piece of work in 14 days, which B alone can do in 21 days. They began together, but 3 days before the completion of the work, A leaves off. The total number of days for the work to be completed is okay. এখানে কি বলছে, এ একটি কাজ করে 14 দিনে, সেই কাজটি বি করে 21 দিনে। তারা একসাথে কাজ শুরু করেছিল, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে আমার এ চলে যায়। কি, কাজ শেষ হওয়ার 3 দিন আগে কিন্তু এ চলে যায়, তাহলে সেই কাজটি মোট কদিনে শেষ হয়? ওকে, ভালো কথা। তাহলে এ একা কদিনে কাজটি করে? 14 দিনে। বি কাজটি কদিনে করে? 21 দিনে করে। তাহলে 14 আর 21 যদি আমি লসাগু করি কত হবে? 42। এ 42 পরিমাণ কাজ করতে 14 দিন সময় লাগে, তো একদিনে সে কত করবে? 3 পরিমাণ কাজ করবে। ঠিকভাবে বি 42 পরিমাণ কাজ কমপ্লিট করতে তার 21 দিন সময় লাগে, তা একদিনে সে কত পরিমাণ কাজ করে? 2 পরিমাণ কাজ করে। ওকে, এই বিষয়ে নো ডাউট। এবারে আমাকে কি বলছে কোশ্চেনে বলছে যে আমার দে বিগেন টুগেদার বাট 3 days বিফোর দ্য কমপ্লিশন দ্য ওয়ার্ক এ লিভস, মানে এ 3 দিন আগে কাজ ছেড়ে দেয়। মানে কি, এই যে 3 দিন আগে কাজটা ছেড়ে দেয়, তাহলে তাহলে আমার বলতেই পারি তো, তাহলে বি তাহলে সেই কাজটি করে, তাই না? তাই বি সেই কাজটি করে 3 দিনে। বি আবার ভালো করে শুনুন, এখানে কি বলছে যে আমাকে এ চলে যায় কদিন আগে? 3 দিন আগে। তাহলে যে 3 দিন আগে যে গ্যাপটা থাকে, সেই কাজটি কে করবে? একা। সেই কাজটি করবে একা বি। তা বি আমার কত পরিমাণ কাজ করে পার ডে? 2 ইউনিট কাজ করে। তাহলে বি তো একা কদিন কাজ করবে? তাহলে 3 দিন কাজ করবে। তা 3 দুগুণে 6 ইউনিট বি একা করবে। ওকে, তাহলে 42 থেকে যদি আমি 6 বিয়োগ করি, পড়ে থাকে তোমার 36 ইউনিট কাজ পড়ে থাকবে। ওকে, এই 36 ইউনিট কাজ এ আর বি একসাথে করবে। এ আর বি একসাথে করবে। এ আর বি একসাথে করবে কদিন? একদিনে কত পরিমাণ কাজ করে? 3 + 2 = 5 ইউনিট কাজ করে এরা একসাথে একদিনে। তার পড়ে থাকছে কত? 36 ইউনিট। তাহলে 5 ইউনিট যদি ভাগ করি, পার ডে এরা 5 ইউনিট কাজ করে, তাই কদিনে শেষ করবে? তাহলে 7×1=5 দিনে এরা শেষ করবে। ওকে, তাহলে এই 7×1=5 দিন তারা দুজনে একসাথে কাজ করেছিল, আর বি লাস্টে একা কদিন কাজ করেছিল? 3 দিন কাজ করেছিল। টোটাল কদিন হলো? 7×1=5 + 3 দিন, মানে 10×1=5 দিন টোটাল কাজ করতে সময় লাগে। ওকে, Number 20. A and B can do a piece of work in 45 days and 40 days respectively. They began the work together, but A leaves after some days and B finished the remaining work in 23rd days. After how many days did A leave? ওকে, কি বলছে এখানে? এ একটি কাজ করে 45 দিনে, বি একটি কাজ করে 40 দিনে। ওকে, এবং তারা দুজনে কাজটি শুরু করে একসাথে, কিন্তু কিছুদিন পর এ কাজ ছেড়ে দেয় এবং বি বাকি কাজটি কমপ্লিট করে 23 দিনে। তাহলে এ কতদিন পর কাজ ছেড়ে দিয়েছে, এটাই আমার অ্যান্সার চেয়েছে। ওকে, তার কি করব প্রথমে? আমার এ কতদিন কাজ করে? 45 দিন। বি কতদিনে কাজ করে? 40 দিন। 45-এ 40-এ যদি এলসিএম করি কত হবে আমার? 360। ওকে, তাহলে এ 360 ইউনিট কাজ করতে এর সময় লাগে 45 দিন। তাহলে একদিনে তাহলে কত পরিমাণ কাজ করে? 8 পরিমাণ কাজ করে। ঠিক ইকুয়ালভাবে বিয়ের 360 পরিমাণ কাজ করতে 40 দিন সময় লাগে, তাহলে একদিনে সে কত পরিমাণ কাজ করে? 9 পরিমাণ কাজ করে। ওকে, এখানে এবার কি বলছে ভালো করে বুঝুন। এখানে বলছে যে আমার বি ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক 23 ডে, মানে কি বি বাকি যে কাজটি পড়ে থাকবে সেই কাজটি 23 দিনে কমপ্লিট করবে। ওকে, তাহলে মোট 360 কাজ। ওকে, কিন্তু বি একা কাজ করবে কদিন বলছে আমার? 23 দিনে একা কাজ করবে। তাহলে বি কত পরিমাণ কাজ করে পার ডে? 9 পরিমাণ কাজ করে। তাহলে 9 যদি গুণ করি 23 দিনে, তো সে কত পরিমাণ কাজ করে? টোটাল 207 ইউনিট কাজ করেছে কি? বি একা কাজ করেছে 207 ইউনিট। ওকে, তাহলে 360 - 207 যদি বিয়োগ করি আমি, কত হচ্ছে? 153 ইউনিট। এই যে 153 ইউনিট, এই কাজটি করেছিল কারা কারা? এ এবং বি দুজনে মিলে করেছিল কিন্তু কাজটা। ওকে, তাহলে এ আর বি
একসাথে কাজ করে কদিন, তাহলেই তো আমার বেরিয়ে যাবে না, তাহলে আমার কবে সে ছেড়ে চলে যায়, এ কবে ছেড়ে চলে, এই সরি বি, হ্যাঁ এখানে কী চেয়েছে, এ কবে ছেড়ে চলে যায়। তাহলে এ আর বি মোট কাজ করে পার ডে কত, 8 + 9 = 17 পরিমাণ কাজ করে তারা দুজনে একসাথে একদিনে। তাহলে মোট কত পরিমাণ কাজ ছিল, 153 পরিমাণ কাজ ছিল। তাহলে 17 দিয়ে যদি ভাগ করে 153, আমার কত বেরাচ্ছে, আমার অ্যান্সার 9 ডেজ। অতএব 9 দিন তারা একসাথে কাজ করেছিল। তাহলে বলতেই পারি না, এখানে কোয়েশ্চেন চেয়েছে কি, কোয়েশ্চেনে চেয়েছে এ কতদিন পরে ছেড়ে দিয়েছে কাজ। তা এ আর বি একসাথে কাজ করেছিল 9 দিন, তারপরে এ কাজ ছেড়ে দেয়, আর বি বাকি কাজ করেছিল 23 দিনে। তাহলে আমার অ্যান্সার কী বেরিয়ে যাচ্ছে, তাহলে এ কদিন পরে কাজ ছাড়লো, 9 দিন পরে এই কাজ ছেড়েছে। ওকে, কারণ এ আর বি একসাথে 9 দিনই কাজ করেছে, তারপর থেকে বি একা কাজ করেছে, মানে কি 9 দিন পর এ কাজ ছেড়ে দেয়। ওকে, আমার অ্যান্সার কী হবে, 9 ডেজ।